দেখে নিচ্ছি আজকের বিশেষ বিশেষ খবর। অসম মিজোরাম সীমা বিবাদের জেরে পরিস্থিতির খবর নিতে মঙ্গলবার লাইলাপুর সীমান্ত পরিদর্শন করবেন মুখ্য সচিব ও পুলিশ সঞ্চালক প্রধান। মিজোরাম অসমের 2 কিলোমিটার অংশ দখল করে অন্য অংশ দখল করার চেষ্টা চালাচ্ছে। অসমের ভূমিতে প্রবেশ করে অসমীয়া যুবককে তুলে নিয়ে গণপ্রহার করে হত্যা করে মিজোরাম। সীমান্তবর্তী ফ্রেঞ্চনগর গ্রামে রাতে উদণ্ড মিজোর দল প্রবেশ করে ধারালো অস্ত্র দেখিয়ে ইন্তাজ আলী নামের যুবককে তুলে নিয়ে যায়। মিজোর দলবদ্ধ প্রহারে মৃত্যু হয়েছে ইন্তাজ আলীর। ঘটনাটি নিয়ে লাইলাপুরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সীমান্ত অঞ্চলের পরিস্থিতির খোঁজ খবর নিতে মঙ্গলবার লাইলাপুরে উপস্থিত হবেন রাজ্যের 2 শীর্ষ আধিকারিক, মুখ্য সচিব জিষ্ণু বড়ুয়া ও পুলিশ সঞ্চালক প্রধান ভাস্কর মহন্ত। খবর পাওয়ার পরে ডিআইবি সাহেব আইসন, ডিসি আইসন, এসপি আইসন, এডিশনাল এসপি আগে পাঠাইছেন। যে আধা রাস্তা থেকে ঘুরে এসেছি অন্য কথা আছে। কালকে আমরা চিফ সেক্রেটারি বা আমরা পেয়ে ব্যাপারটা হচ্ছে আমরা দেখো এই ঘটনা আমাৰ মই আহিছোঁ আমাৰ সংগঠনৰ মানুহ ইয়াতে আছে আৰু লগতে আমাৰ ডেপুটি কমিশনাৰ আছে, ডিআইজি আছে, এছপি আছে, বাকী অফিচিয়েলছ আছে। মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ লগতে আমাৰ কথা হৈছে, মই অন দ্য ৱে টু গুৱাহাটী আছিলোঁ। মই মাজ ৰাস্তাৰ পৰা আকৌ এই খবৰটো পোৱাৰ পাছতে মই উভতি আহিলোঁ। মাননীয় মুখ্যমন্ত্ৰীৰ নিৰ্দেশ আছে ইয়াতে এই আমাৰ ডেড বডিটো ৰিচিভ আমাৰ চৰকাৰৰ ফালৰ পৰা আমি যাতে কৰাৰ টাইমত মই থাকোঁ। আৰু অহাকালি আমাৰ মুখ্যমন্ত্ৰী আহিব, আমাৰ মুখ্য সচিব আহিব আৰু ডিজিপি আহিব আৰু আমাৰ লগৰ মানুহবিলাকতো থাকিবই। আমাৰ এমপি থাকিব। আমাৰ স্কুলখন ভাঙিছে, কোনে তদন্ত কৰিব ছাৰ? কোনো চেণ্ট্ৰেল এনআইএ তদন্ত কৰাৰ কাৰণে আমি আমাৰ ফালৰ পৰা আমি দিছোঁ। আমাৰতো তদন্ত হৈছে, কিন্তু তেওঁলোকৰ কথা তেওঁলোকৰ এনেকুৱা মানে কিবা এটা মানে আকাশ কুসুম এটা কথা কৈ দিয়ে। কাজে আমি এনআইএৰ ইয়াতে আমাৰ গভৰ্ণমেণ্টৰ ফালৰ পৰা আমি লিখিছোঁ যাতে আমাৰ এইটো তদন্ত কৰি আমাক দিয়া হয়। আমাৰ ইয়াতে অথৰিটিৰ ফালৰ পৰা লিখা হৈছে আৰু এই হেৰিটো আমি এনআইএক দিয়াৰ কাৰণে আমি ক'ম যে তেওঁলোকে এনেকুৱাই কিবা কিবি কথা কৈ আছে, যে কি কৈ আছে তেওঁলোকেই জানে। কিন্তু আমাৰ কথা হ'ল আমাৰ ৰাইজৰ মানুহ, আমাৰ ৰাইজক মানুহক ধৰি লৈ গৈ কিয় হত্যা কৰা হ'ল, মাৰা হ'ল আমিতো নাজানো। কাজে এই কথাবিলাক আমাৰ পাছতে তদন্ত কৰিব লাগিব, কাৰণ যি বাউণ্ডাৰীটো আমাৰেই হয়, য'ত আমাৰেই হেৰি আছিল, ইয়াতে স্বাভাৱিকভাৱেই ৰাইজে তেওঁৰ ঘৰ বাৰী আছে যাব পাৰে। এতিয়া তেওঁলোক নিচত নামি আহিলে। আপোনালোকে জানে যে কেইদিন আগতো দুগৰাকী মানুহ কেনেকুৱা লৈ যোৱাৰ কথা শুনি মই আজিৰ পৰা 3 দিন আগতো মই একেবাৰে আমাৰ ইণ্টেৰিয়ৰ প্লেচত মই আমাৰ যিটো সীমানাত ইয়াতে গৈছিলোঁ। সোমবার করিমগঞ্জ সীমান্ত দিয়ে 42 জন অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিকে নিজ দেশে ফেরত পাঠালো ভারত সরকার। ভিন্ন ভিন্ন সময়ে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আটক হয়ে অসমের বিভিন্ন ডিটেনশন ক্যাম্পে বন্দী হয়েছিলেন তারা। আসামের শিলচর, গোয়ালপাড়া, কোকরাঝাড়, তেজপুর ও জোরহাট কারাগারে ডিটেনশন ক্যাম্পে বন্দী হয়ে থাকা এই সকল বাংলাদেশিকে সোমবার করিমগঞ্জ সুতারকান্দি সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানো হয়। অসমের বিভিন্ন জেলার কারাগারে থাকা এই 42 জন বাংলাদেশিকে
সংশ্লিষ্ট জেলার সীমান্ত পুলিশ নিয়ে সুতারকান্দিতে উপস্থিত করার পর বাংলাদেশের সীমান্ত বাহিনীর নিকট হস্তান্তর করা হয়। এই বাংলাদেশিরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা দিয়ে অবৈধভাবে অসমে প্রবেশ করে পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল। কারাগারে থাকা বাংলাদেশিদের বন্দিত্বের মেয়াদ শেষ হওয়ার পরে তাদের নিজ দেশে প্রেরণ করার জন্য ভারত ও বাংলাদেশ সরকারের মধ্যে হওয়া আলোচনার পর সোমবার তাদের বাংলাদেশে প্রেরণ করা হয়। উল্লেখ্য, এর আগেও কয়েকজন বাংলাদেশিকে সমঝে নিয়েছিল বাংলাদেশ সরকার। মোহাম্মদ মাসুদ কত নম্বর 11 নম্বর খারাপ মিজান মোহাম্মদ মিজান ये तो सीरियल नंबर तो कोई দিব খারাপ এই ये तो सीरियल नंबर कोई দিব তোমার নাম্বারটা মনে রাখো সিরিয়াল মনে রাখো কত বেঙ্গলুরু আসছে কতদিন আসছে আমাদের নিয়ে এসপি স্যার আছে লোব পারিব এখন ডিজেল লোব খালি চট্টগ্রাম নাম কি? আকরাম হোসেন। ভারতে কবে এসেছিলে? 2018 সালে। কোন জায়গা, কোন বর্ডার দিয়ে এসেছিলে? ত্রিপুরা। ধরা পড়েছিল কোন জায়গায়? গুয়াহাটি। কে ধরেছিল? জিয়ারপি পুলিশ। কোন জায়গায় ধরা পড়েছিলে? গুয়াহাটি। কোন জায়গায় ছিলে তার আগে? তার আগে ব্যাঙ্গালোর। কি করতে বেঙ্গালুর? না জানি কিছু। মোহাম্মদ আরিফ। বাড়ি কোন জায়গায় তোমার? বাংলাদেশ। ছুটি লাগছে। কতদিন পরে যাবে? 2 বছর 1 মাস পরে যাই। বাংলাদেশের কে কে আছে? নানা নানি আছে, দাদি আছে, খালা আছে, খালু আছে। ये टोटल 42 बांग्लादेशी नेशनल्स को आज हम यहाँ सुतारकांडी से रिपैट्रिएट कर रहे हैं, जिसमें टोटल 33 मेल हैं और 9 फीमेल्स हैं। ये लोग टोटल असम के 9 डिस्ट्रिक्ट से आए हैं, जिसमें 11 बराक वैली से हैं, 8 कचार से, 3 करीमगंज से। ये जीआरपी पांडू के थ्रू, गवर्नमेंट रेलवे पुलिस पांडू के थ्रू मैक्सिमम 25 बांग्लादेशी नेशनल्स को लाया गया है। और बाकी जो इसमें डिस्ट्रिक्ट से आए वो है शिवसागर, सोनीतपुर, कार्बी आंगलोंग, दीमा हसाओ, साउथ सलमारा, गुवाहाटी सिटी। और जो ये लोग हैं, इन लोगों को लगभग 2 से 3 साल पहले डिटेन किया गया था अंडर फॉरेनर्स एक्ट 1946। फिर इन लोगों का दे सर्व देयर सेंटेंस एंड आफ्टर दैट थ्रू द प्रोसीजर, जो इसका एक प्रोसीजर है, उसके थ्रू इन लोगों का रिपैट्रिएशन इनिशिएट किया गया एंड टुडे दे विल बी गोइंग बैक टू देयर country. মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। তিনি বলেন, মহাপুরুষ শঙ্করদেবকে নিয়ে রাজনীতি করছেন হিমন্ত বিশ্ব শর্মা। শঙ্করদেবের আদর্শে স্থাপিত কলাক্ষেত্রে সকল জাতিগোষ্ঠীর কৃষ্টি সংস্কৃতির পরিচয় থাকলে বাঙালির কেন থাকবে না? অসমের মোট জনসংখ্যার 33% বাঙালি থাকার পরও হিমন্ত বিশ্ব শর্মা কেন বাঙালিকে অবহেলা করছেন? তিনি জানান, ডক্টরেট হলেও হিমন্ত বিশ্ব শর্মার থেকে কোনো ভালো কথা শুনতে পাওয়া যায় না। ভোটের জন্য কেবল মোগল, আজমল, মাদ্রাসা করে থাকেন। আজকের দিনে তার গ্রহণযোগ্যতা নেই। অসমের সকল সিন্ডিকেট বাজ, লুটবাজের জন্য দায়ী হিমন্ত বিশ্ব শর্মা। কমলাক্ষ দে পুরকায়স্থ হিন্দু বাঙালির ভোট কম পাওয়ার কথা স্বীকার করে হিমন্ত বিশ্ব শর্মাকে আহ্বান জানান উত্তর করিমগঞ্জ সমষ্টিতে এসে কেমন ভোট পান তা দেখানোর জন্য। বাঙালি হিন্দুদের প্রতিনিধি নয়, আজকে বাঙালি হিন্দুদের প্রতিনিধি হওয়ার জন্য ওনার কি সার্টিফিকেট দরকার? হেমন্ত বিশ্ব শর্মার সার্টিফিকেট দরকার আমার। আজকে বাঙালিরা যে হারে সমস্যার সম্মুখীন, বিশেষ করে আসামের বাঙালিরা, ভারতবর্ষের বাঙালিরা বলতে পারি আমরা, সেই আসামের বাঙালিরা ইলেকশনে আসার আগে আপনারা অনেকগুলো প্রতিশ্রুতি দিলেন যে বাঙালিরা সমস্যার সমাধান হবে, এই সমস্যার সমাধান করব, ওই সমস্যার সমাধান করব। আপনারা 65% কথা বললেন, 35% কথা বললেন, অনেকগুলো কথা বললেন আপনারা। হেমন্তবাবু তো আরো বড় বড় কথা বলেন, ওনার তো কথার কোনো শেষ নেই।
এখন বলছেন যে কমলাক্ষ দেবপ্রকাশ তো বাঙালিদের প্রতিনিধি নয়, সেটা সময় কথা বলবে। 3 মাসের পর আপনারা বুঝে নেবেন কে কার প্রতিনিধি, কে কোন জায়গার প্রতিনিধি। আমি তো বলছি, আমি চ্যালেঞ্জ জানাচ্ছি আপনাকে, আপনি আসুন। আপনার যদি অত ইলেকশন খেলার শখ, আপনি তো বলিষ্ঠ মন্ত্রী, আসুন আমাদের উত্তর করিমগঞ্জ সমষ্টিতে। তাই বলছি যে হেমন্ত বিশ্ব শর্মা সার্টিফিকেটের দরকার নেই। আজকে আসামে বাঙালিরা কোনটা সার? হেমন্ত বিশ্ব শর্মার জন্য আজকে কোনটা সার বাঙালিরা? আমি বলতে চাই, উনি তো বড় বড় কথা বলছেন, উনি তো লম্বা লম্বা কথাবার্তা বলছেন। আমি বিধায়ক হিসেবে বলছি, আপনি বাঙালির সমস্যার সমাধান করতে পারেন না। দরকার হয় ফেস টু ফেস আপনি আমাদের সঙ্গে ডিবেটে বসুন। আপনি কি কথা বলেছিলেন এবং বর্তমানে আপনি কি করেছেন এবং বর্তমানে আপনি কি করতে যাচ্ছেন, আপনি ফেস টু ফেস ডিবেটে বসুন। আপনাকে আগে দেখিয়ে দেবো, আমি দেখিয়ে দেব যে বাঙালিরা কতটুকু আজকের দিনে কোনটা। আপনি আসুন এবং বিশেষ করে বাঙালির সমস্যার সমাধানে আপনারা ব্যর্থ আজকের দিনে। অনেকগুলো সমস্যা আছে, সেই সমস্যাগুলো আমরা লিপিবদ্ধ করেছি। আজকের দিনে কোনো ডেভেলপমেন্ট হয়নি, যেগুলো বিশেষ করে ভিজন ডকুমেন্টে বরাকবেলির যেগুলো ডেভেলপমেন্টের কথা বলা হয়েছিল, একটা ফুলফিল করা হয়নি। আমি বিধায়ক হিসেবে বলছি, এবার আসামের প্রত্যেকটা জাতি জনগোষ্ঠীর মানুষ বিজেপিকে সঠিক উত্তর দেবে। হেমন্ত বিশ্ব শর্মা এই বর্তমান যে পরিবেশ সৃষ্টি করতে যাচ্ছেন, তার বিপরীতে জনসাধারণ ইতিমধ্যে তৈরি, এবং বাঙালি মানুষ তো পুরা তৈরি, যে বিগত দিনে বাঙালির সঙ্গে যে অন্যায় হয়েছে সেই অন্যায়ের প্রতিবাদ করার জন্য এবং ভোটের মাধ্যমেই সেগুলো প্রতিবাদ করে। সেই আসামের যত ধরনের সিন্ডিকেট, আসামে যেভাবে লুট রাজত্ব যে কায়েম হয়েছে, তার জন্য হেমন্ত বিশ্ব শর্মা দায়ী। এবং ভোটের জন্য উনি যা ইচ্ছা করতে পারেন। আমি বিধায়ক হিসাবে বলছি, উনি কালী মন্দিরকে আনছেন, উনি শঙ্করদেবকে আনছেন, উনি স্বামী বিবেকানন্দকে আনছেন, উনি শাক্তকে আনছেন, উনি বৈষ্ণব ধর্মের কথা বলছেন। যে এই যে কথাবার্তাগুলো বলছেন মানুষকে ভুল বোঝানোর জন্য। আরে সনাতন ধর্মাবলম্বী, আমি একজন সনাতন ধর্মাবলম্বী। আমার ধর্মে বলা হয়েছে যে প্রত্যেকটা ধর্মাবলম্বী মানুষকে সম্মান করা, প্রত্যেকটা জাতিগোষ্ঠীর মানুষকে সম্মান করা, সেটাই সনাতন ধর্মের মুখ্য উদ্দেশ্য। করিমগঞ্জে বন্য হাতির আতঙ্ক। পাথারকান্দি বিধানসভা সমষ্টির হাতিকিরা চা বাগান এলাকার 5টি বন্য হাতি সৃষ্টি করেছে সন্ত্রাসের। বনাঞ্চল ছেড়ে জনাঞ্চলে প্রবেশ করল হাতির দল। তছনছ হল ক্ষেত। নিধিরাম সর্দারের ভূমিকায় বন বিভাগ। পটকাবাজি ফুটিয়ে হাতি তাড়ানোর চেষ্টা বন বিভাগের। 5টি বন্য হাতির ঝাঁক সকাল থেকেই হাতিকিরা চা বাগানের খেতে নেমে কৃষকের সোনার ফসল শেষ করে তছনছ করছে। 5টি বন্য হাতির ঝাঁক সকাল থেকেই হাতিকিরা চা বাগানের খেতে নেমে কৃষকের সোনার ফসল খেয়ে তছনছ করে, ফলে কৃষকের মাথায় হাত। 8 নম্বর জাতীয় সড়কের কাছে হাতিকিরা অঞ্চলে হাতি সন্ত্রাসে আতঙ্কিত হয়ে এলাকার থেকে বেরিয়ে আসছেন অঞ্চলের জনগণ। করিমগঞ্জ জেলা উপায়ুক্ত পুলিশ আধিকারিক প্রত্যক্ষ করেন হাতি সন্ত্রাস। নিয়োগ করা হয় পুলিশ বাহিনী। ঘটনাস্থলে উপস্থিত হন জেলা বন আধিকারিক সহ বন আধিকারিক সকল। উল্লেখ্য, এই বন্য হাতির দল বছরে 3-4 মাস ভারতীয় সীমা অতিক্রম করে বাংলাদেশে কাটায় ও ধান পাকার সময় ভারতে প্রবেশ করে পুনরায় পাথারকান্দি অঞ্চলে তাণ্ডব চালায়। আমরা 12টা খাইছি, 12টা দয়া আইনা
একটা ফ্লাটার দুইটা নিচে তো খুব দেখা যায় নিচে যে দাম হয়ে যায় नहीं, यहाँ पे तो हाथी हम लोग का बहुत दिक्कत कर रहा है। तो डेली आकर हम लोग का खेत जो है वो सब धान खा ले रहा है। हाँ, हम लोग वन विभाग के पास बोलते वो लोग आता है, कभी जाता है, कभी आता है बम वम फटा के वो फायरिंग वायरिंग करके चला जाता है। फिर वो हाथी लोग आता है, फिर धान खती करके चला जाता है। अभी कितने हाथी आया है क्या? हाँ, अभी 5 हाथी है। क्या कर रहा है यहाँ पे? यहाँ पर तो वो धान खा रहा है। আচলতে এইখিনি হাতী আমাৰ মানে বৰ্ডাৰৰ পৰা আহে। বৰ্ডাৰ মানে আপোনাৰ মকামটিলা যিটো আছে ইণ্টাৰনেশ্যনেল আমাৰ বৰ্ডাৰ এই বাংলাদেশ আৰু আৰু এইটোৰ পৰাই 6টা হাতী আছে। 8টা আছিলে, 8টাৰ ভিতৰত 2টা অলৰেডি মানে কিবা কাৰেণ্টৰ হৈ পেলাই গোটেই হ'ল। তো এতিয়া এইবাৰ লাষ্ট 2 ইয়াৰ্ছ তাৰমানে হাতীকেইটা যোৱা নাই, মাজে সময়ে বাংলাদেশ গুচি যায়। কিন্তু এইবাৰ তাৰমানে লাষ্ট 2 ইয়াৰ্ছ মানে কণ্টিনিউৱাছলি ইয়াতে আছে। তো আমাৰ মানে বইলাপুৰ হেৰিৰ পৰা এইটো এটা হেৰি লোৱা হয়, কিছুমান কেকাৰ বা টৰ্চ লাইট তেনেকৈ দি পেলাই ব্যৱস্থা কৰি খেদাই দিয়া হয়। টাইম আকৌ আহে, কিন্তু এতিয়া হাৰ্ভেষ্টিং টাইম তাৰমানে ধানৰ টাইমটো একচুৱেলি এইটো খাবলৈ সিহঁতে আহে। চ' আজিও ঠিক তেনেকৈ দুপৰীয়া 1টামান বজাৰ পৰাই তেওঁলোকে ইয়াতে লাগি আছে আৰু আমাৰ মানুহৰ চেষ্টা কৰি আছে খেদাই দিবৰ কাৰণে। হয়তো কিছু দূৰ অলপ পিছত গুচি যাব সিহঁতে, এক জেগাত নাথাকে, এনেকৈ সময়ে মাজে মাজে ওলাই থাকে। আৰু 5 साल से दिकदारी कर रहा है। 5 साल से हम लोग को इधर खेत बाड़ी कुछ नहीं होता है, तो जो बचा है अभी खा लेता है। सुबह से लेकर शाम तक वही लोग का हम लोग पहरा करता है। वो तो बंगाल में ढुकता रहा, कल शाम को आकर हम लोग खिलाया है, तब हाथी इधर आया है। नहीं तो बंगाल में ढुक जाता रहा, आदमी लोग को मार देता रहा। हाँ, वो लोग कभी कभी बुलाने से आता है, नहीं तो नहीं आता है। जब बुलाते हैं तब वो लोग आता है, आके वो तो थोड़ा खेदा उदा के वो लोग चला जाता है। फिर उसको वो लोग को फ़ोन करने से 1 घंटा 2 घंटा बाद वो लोग आता है, आने तो नहीं आता है। वो 5 हाथी है। বেহাল সড়ক নিয়ে বিধায়কের প্রতি চরম আক্রোশ প্রকাশ জনগণের। নিজের টাকা খরচ করে পথ মেরামতিতে নেমে কোনো ক্রমে মানুষ চলাচলের উপযোগী করে তোলার চেষ্টা করে জনপ্রতিনিধির বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন গ্রামের জনগণ। গ্রামবাসীর অভিযোগ, কোনো জনপ্রতিনিধি চোখ তুলে তাকান না তাদের দুর্দশার দিকে। তারা স্বাধীন ভারতে থাকার অনুভূতি হারিয়ে ফেলেছেন। ক্ষোভে আসন্ন নির্বাচনে ভোট বয়কট করার হুমকি দেন দুর্ভোগী জনগণ। এটি করিমগঞ্জ জেলার উত্তর করিমগঞ্জ সমষ্টির বাজারঘাট এলাকার দক্ষিণ গ্রামের ঘটনা। স্বাধীনতার 75 বছর পরও এখনো পাকা রাস্তার স্বপ্ন দেখেন এলাকার জনগণ। ভোটের পূর্বে জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি দিলেও আজ পর্যন্ত গ্রামের পূর্ত সড়কটি পাকা করে দেননি কোনো জনপ্রতিনিধি। পুজোর সময় পথটি বেহাল অবস্থার প্রতি লক্ষ্য রেখে স্থানীয় জনগণ নিজের টাকা দিয়ে ও শ্রম দান করে পথটির অবস্থা সামান্য ঠিক করার চেষ্টা চালিয়েছেন। এই নিয়ে জনপ্রতিনিধি, বিশেষ করে উত্তর করিমগঞ্জ সমষ্টির বিধায়ক কমলাক্ষ দেব পুরকাইসের প্রতি ব্যাপক ক্ষোভ এলাকার জনগণের। তারা জানান, গত 10 বছর ধরে বিধায়ক থাকার পরও আজ পর্যন্ত পথটি নির্মাণ করার ব্যবস্থা করেননি তিনি। এলাকায় তার ভোটারের সংখ্যা কম থাকার কারণে গ্রামের প্রতি সম্পূর্ণ উদাসীন বিধায়ক। গত নির্বাচনে প্রতিশ্রুতি দেওয়ার 5 বছর অতিক্রান্ত হলেও এখনো পর্যন্ত তিনি নজর দেননি গ্রামবাসীর দুর্দশার প্রতি। ক্ষোভে আগামী নির্বাচনে ভোট বয়কটের হুমকি প্রদান করেছেন দুর্ভোগী গ্রামের জনগণেরা।
অবস্থা করোনা মহামারীর মধ্যে আমরা বাচ্চারা আজকে রাস্তাতে কাজ করতেছে বৃষ্টির মধ্যে কোনো নেতা আমরা কোনো রেসপন্স দিচ্ছে না। কারণটা কি? আমরা কি দেশের নাগরিক না নাকি? আমরা কি এখানে বাস করি না? আমরা এই অবস্থা দেখার আজকে 20 বছর থেকে এই রাস্তার এই অবস্থা কেন? এটা কিতার লিগে হইতো? আমরা সরকার আমরা ভোট দিই, সবকিছু করে দেবো, সরকার আমরা দেখে না, বিগত সরকারে দেখে না, দেখছে না, বর্তমান সরকারে দেখে না, খায় না কি কারণটা কিটা? আমরা মানে কোনো সময় আমরা আশ্চর্য লাগে, মনে হয় যেমন আমরা মনে হয় ভারতবর্ষ না অন্য কোন দেশের সাথে এমএলএও আইসেন রাস্তার দুরবস্থা এমএলএও দেখিয়া গেছো হইসই বলে করিয়া দিবা রাস্তা কারণ একবার প্রতিশ্রুতি কারণ কইছেন এই রাস্তার দায়িত্ব আমি নিলাম, আমি বানাইয়া দিন রাস্তা কইয়া তার 5 বছর গেছে আর এই 5 বছর গেছে 10 বছর আরো যাইব। যার লাগে আমরা আশ্চর্য লাগে যে আমরা এই দেশের ভারতবর্ষের নাগরিক নি না অন্য কোনো দেশের নাগরিক, ওটাও আমরা একটা সন্দেহ হয় তারা করছি, হয়তো আমরা বুথ বয়কট করতে পারি। আমি এই গ্রামটা একটু ছোট গ্রাম, যার লাগে নেতারার সংখ্যা কম পড়ে, বুথ কম তো 200 ভোটার আছে, হ্যাঁ নেতারা তো আটম ব্যাপারী। অনুরোধ আমাদের হিমন্ত বিশ্ব শর্মার কাছে আমরা এটা করলাম যে আমরা দক্ষিণ গ্রামবাসী আমরা কোনো সরকারি কোনো কাজ আমরা রাস্তাতে পাই না, এটা অথবা পিডব্লিউডি রোড আমরা চাঁদা তুলি, আমরা ভাড়ার মধ্যে চাঁদা উঠাইয়া করিয়া। আজকে যে রাস্তার এই দুরবস্থা আমরা দুর্গাপূজার সময় খাস করছি আমরা ফারার ছেলেরা মিলিয়া যে দুর্গাপূজা আমরা ফাড়াতো আর আমরা রাস্তার কি বেহাল অবস্থা। আমরা সরকারের কাছে বিনীত নিবেদন রাখি আর যে আমরা রাস্তার কাজটা যে বিজেপি সরকার আসাম রাজ্যে কেন্দ্রে বিজেপি সরকার যে দিয়েছে সবকা সাথ সবকা বিকাশ যে সরকারে হয় আজকে ওটা নেই সবকা সাথ সবকা বিকাশ যে ও রাস্তার আপনারা দেখলাম আমরা দুর্গাপূজার সময় আমরা ফাড়ার দুর্গাপূজা অনুষ্ঠিত আমরা ফারার ছেলেরা ইয়ং ছেলে কিছু মিলে বা আরও মানুষ লইয়ে আমরা নিজের ফারার ছেলেরা উদ্যোগ নিয়ে কাজ করছে। কোনো কত নেতা মন্ত্রী বৃষ্টিতে ভিজিয়ে কাজ করবো কোনো কত নেতা মন্ত্রী আইসন গেছেন খেউরের কোনো দৃষ্টি পড়ছে না এই রাস্তার দিকে। আজকে আমি সরকারের কাছে ওটাও আবেদন রাখতাম চাইলাম এই দক্ষিণগ্রাম রাস্তার এই দুরবস্থা আমরা কিছু ছেলেরা মিলে নিজের ব্যক্তিগত ধরনে আমরা কাজকর্ম করছি বা আমরা প্রেসিডেন্ট বা জায়গা ম্যাডামেও কিছু আমরা সাহায্য করছেন আর কোনো নেতামন্ত্রী কোনো একটা খাওয়া দিচ্ছেন না। আমরা এই রাস্তা আজকে 20 বছর ধরে আমরা রাস্তার এই দুর্ভোগ করি। ফিরে আসে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। দুর্গাপূজার বিশেষ আকর্ষণ ইস্টার্ন অটোমোবাইল নিয়ে এসেছে দুর্গাপূজার স্পেশাল অফার। প্রতি বাইকে পেয়ে যাবেন 2500 পর্যন্ত ছাড়। এখানে ইজি ফাইন্যান্সেরও ব্যবস্থা রয়েছে, তাই আর দেরি না করে আজই চলে আসুন ইস্টার্ন অটোমোবাইলসে। স্থান পাথারকান্দি রোড, কানিসাই, করিমগঞ্জ। বিশদভাবে জানতে যোগাযোগ করুন 9435076632 8876091091 9435523517 নম্বরে। तोड़ देनी चाहिए वो दीवारें जो हम में दरारें पैदा करें और मजबूत दीवारों के लिए सिर्फ अंबुजा सीमेंट। अंबुजा सीमेंटेर निर्भरयोग्य प्रतिष्ठान JNJ एंटारप्राइज। अंबुजा सीमेंटेर जन्य आजই যোগাযোগ করুন করিমগঞ্জ JNJ एंटारप्राइज एलेंचुरी मोबारकपुर BSF कैम्पेर विपरीते। दूरभाष 07605006245 07638818288। অত্যাধুনিক রুচিসম্মত গাড়ির সামগ্রী নিয়ে হাজির MM কার কিং। আপনার বাহনকে আরও আকর্ষণীয় করে তুলতে আজই চলে আসুন আমাদের বিপণিতে। এছাড়াও আপনারা পাচ্ছেন বিভিন্ন ধরনের টায়ার অতি সুলভ মূল্যে। আমাদের এখানে মেশিন দিয়ে টায়ার বদল করার ব্যবস্থা রয়েছে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেঞ্চুরি, করিমগঞ্জ, আসাম। মোবাইল 7638018182 6901409196। বরাক ডায়াগনস্টিক সেন্টার
এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজ প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার, সোনোগ্রাফি ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান প্রতিদিন সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড, করিমগঞ্জ। ফোন 038432273151। মোবাইল নম্বর 7086376822 9401132529। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530 9957709784। করোনা ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হবেন না বা গুজব ছড়াবেন না। সরকার ও প্রশাসন সব সময় আপনাদের পাশে আছে। সর্বদা সাবান দিয়ে বারবার হাত ধুবেন। অতি আবশ্যক না হলে ঘর থেকে বেরোবেন না। সামাজিক দূরত্ব বজায় রেখে চলুন। শারীরিক অসুস্থতা বোধ করলে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। করিমগঞ্জ জেলা প্রশাসন দ্বারা জনস্বার্থে প্রচারিত। আধুনিক রুচিসম্মত অ্যালুমিনিয়ামের সামগ্রী নিয়ে আপনাদের শহরে হাজির মা অ্যালুমিনিয়াম সেন্টার। এখানে আপনারা পাচ্ছেন নিত্য নতুন ডিজাইনের অ্যালুমিনিয়াম বিট উইন্ডো, ডোর রেলিং, ফল সিলিং ইত্যাদি। অতি সুলভ মূল্যে সাজিয়ে তুলুন নিজের বাসগৃহ ও ব্যবসায়িক প্রতিষ্ঠান। আমাদের এখানে খুচরো ও পাইকারি উভয়ভাবেই সামগ্রী বিক্রি করা হয়। আমাদের ঠিকানা মেসার্স মা অ্যালুমিনিয়াম সেন্টার, স্টেশন রোড, করিমগঞ্জ। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহচরী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে নতুন আঙ্গিকে বাস্তব
পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম সিটি স্ক্যানের সুবিধা। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ, মায়ামিয়ার বাড়ির বিপরীতে। পুরো শরীর সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জেও। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন ফোন 03843260705, মোবাইল 8011037723। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। প্রাক্তন মন্ত্রী গৌতম রায় লিফটে চড়ে আসেনি, জনতার লিফট চড়ে এআইডিএফ এ এসেছেন এমন মন্তব্য করলেন এআইডিএফ দলের টিকিট প্রত্যাশী হাইলাকান্দি জেলা পরিষদের প্রাক্তন উপসভাপতি জাকির হোসেন লস্কর। মধ্য হাইলাকান্দিতে কর্মী সভা ডেকে নিজের নির্বাচনী রণডঙ্কা বাজালেন এআইইউডিএফ দলের টিকিট প্রত্যাশী জাকির হোসেন লস্কর। রবিবার মাটিজুড়ির নিজস্ব বাড়িতে অনুষ্ঠিত হয় কর্মী সভা। 21-এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে মধ্য হাইলাকান্দি সমষ্টিতে রাজনৈতিক উত্তাপ এখন তুঙ্গে। আমি কংগ্রেস ছাড়ছি 2016। আমি কংগ্রেস রেজিগনেশন দিয়া আমি ইলেকশন করছি। এবং কংগ্রেসের অবস্থান যেটা তখনকার দিনও কংগ্রেসের অবস্থান আছিল যে বরাকবেলিত একজন মানুষের উপরে ডিপেন্ড করতো কংগ্রেস, এ হইল গৌতম রায়। হ্যাঁ, এ যা মনে করতো তাও। তো দেখো, আমি প্রতিদ্বন্দ্বিতা করছি, আপনারা নিজেও দেখছেন। ভদ্রলোক তার কনস্টিটুয়েন্সি সারিয়া হাইলাকান্দির দিনে রাইতে আছে। হ্যাঁ, তার ইচ্ছাটাও শেষ ইচ্ছা আছিল এক সময়। আজকে সবার একটা সময় থাকে উত্থান পতনের। তাইনও যে 3 নম্বর হয়েছেন, আমি ইন্ডিপেন্ডেন্টও 3 নম্বর হয়েছে, আমার কোনো দুঃখ নেই। এটা তো জনগণে বিচার করবো। আমার জনগণে আমার রাইতে নিষাদ পার, এরা তো বিচ্ছিন্ন। আমি তো লিফটে উঠছি না। আমি আজকে এই জায়গায় যেটা আইছি, আজকের দিন যেটা আইছি, এটা আমি লিফটে উঠছি না। আমি লিফট ব্যবহার করছি না, কারণ তোমরা লিফটও ব্যবহার করছি না। কারণ আমি ওটাও কইতাম পারবো যে তোমরা লিফট আমি ব্যবহার করছি না। আমি গাঁও পঞ্চায়েত ইলেকশনও আইসি নির্দল হিসাবে, ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসাবে। এবং 11 জন ক্যান্ডিডেট আসলে 11 জন ক্যান্ডিডেটের মাঝে বাকি 10 জনে যেটা পাইছ, আমার অরিজিনাল বাড়ি নেই তাই নগর। কিন্তু আমি ইলেকশন খেলছি বাসডোর বইলে এখান থেকে গাঁও পঞ্চায়েত দেখিয়া। আমার এলো পার্সোনাল গাঁও পঞ্চায়েত ইলেকশনটা সবচেয়ে টাফ ইলেকশন, ঠিক আছে, সবচেয়ে কঠিন ইলেকশন। এটা গোষ্ঠী সে বিভিন্ন জিনিসে কাজ করে। এর আমার এনে তো সাইড ফুট আছে, এর বাদে বাকি 10 জনে যেটা পাইছে আমি একলা পাইছি। সুরমা বার্তা আজ এই পর্যন্তই। আগামীকাল আবার দেখা হচ্ছে একই সময় একই চ্যানেলে। নমস্কার।